हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव नस्तेव गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद গ্রন্থ হতে পাঠ। শিষ্য গুরুদেবকে বলিতেছেন, আপনার কথাতে বোঝা যায় জীব ব্রহ্ম হইতে পৃথক এবং তিনি ব্রহ্মের অংশ। গুরুদেব বলিতেছেন, তুমি ঠিকই বলিয়াছ, জীব ব্রহ্ম হইতে পৃথক এবং ব্রহ্মের অংশই তো বটেন। শাস্ত্রে জীবকে ব্রহ্মের অংশ বলিয়াই উল্লেখ করা হইয়াছে। আর জীব যে ব্রহ্ম হইতে পৃথক, শাস্ত্র এ কথাও বলিয়াছেন। জীব যে ব্রহ্মের অংশ এই বিষয়ে ব্রহ্মসূত্রে কথিত হইয়াছে। অংশো নানা ব্যাপদেশাদন্যথা চাপি দর্শকিত বাদিত্বমধীয়তে একে। ব্রহ্মসূত্র অর্থাৎ জীবাত্মা পরমাত্মার অংশ, যেহেতু শ্রুতিতে তাহার ভেদ নির্দেশ আছে, আবার অবশ্য অন্য প্রকারও অর্থাৎ অথর্ব সাক্ষীরা ব্রহ্মদাস ব্রহ্মকিতব এই প্রকার পাঠও করিয়া থাকেন। মন্ত্রবর্ণাৎ ব্রহ্মসূত্র অর্থাৎ মন্ত্রবর্ণ অর্থাৎ বেদ বাক্য হইতেও জীবের ব্রহ্মাংশত্ব অবধারিত হইতেছে। শ্রুতি প্রমাণ যথা পাদ অস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি পুরুষ সূক্ত অর্থাৎ সমস্ত ভূত অর্থাৎ সৃষ্টি তাহার এক পাদ অর্থাৎ চারি ভাগের এক ভাগ, তাহার অপর তিন ভাগ বা তিন পাদ স্বর্গে অর্থাৎ বৈকুণ্ঠাদি ধামে আছে। অপিস্মর্জতে ব্রহ্মসূত্র স্মৃতি গীতাদি স্মৃতিশাস্ত্রেও জীবকে ব্রহ্মের অংশ বলা হইয়াছে। যথা গীতায় মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ। গীতা জীবলোকে আমার অংশ সনাতন জীব। এ স্থলে জীবকে পুরুষোত্তমের অংশ বলা হইয়াছে। জীব যে ব্রহ্ম হইতে পৃথক সে সম্বন্ধে শুনো। জীব যে ব্রহ্ম হইতে পৃথক ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্র গ্রন্থে অনেকগুলি সূত্র দ্বারা তাহা প্রমাণ করিয়াছেন। সমস্তগুলি সূত্র বলিবার প্রয়োজন নাই, কেবল তিনটি সূত্র এখানে বলিতেছি। তাহাতেই বুঝিতে পারিবে যে জীব যে ব্রহ্ম হইতে পৃথক, ইহাই শাস্ত্রের অভিপ্রায়। অধিকন্তু ভেদ নির্দেশাৎ ব্রহ্মসূত্র জীব ব্রহ্ম হইতে পৃথক যেহেতু শ্রুতিতে অর্থাৎ উপনিষদে এইরূপ কথিত হইয়াছে। अस्मान मायि सृजते विश्वमेतत् तस्मिंश्चान्यो मायया सन्निरुद्धः। শ্বেতাশ্বতর উপনিষদ মাই ব্রহ্ম মায়া হইতেই এই জগৎ সৃষ্টি করেন। অন্য অর্থাৎ জীব সংসারে সেই মায়া দ্বারাই অবরুদ্ধ হয়। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানা মেকো বহুনাং যো বিদধাতি কামান। শ্বেতাশ্বতর উপনিষদ অর্থাৎ যিনি নিত্যেরও নিত্য চেতনেরও চেতন এবং এক হইয়াও যিনি অনেকের কাম্য বিষয়ে সকল বিধান করিয়া থাকেন। পূর্বকথিত জ্ঞাজ্ঞৌ ও দ্বাসুপর্ণা নামক দুইটি শ্রুতিবাক্য ভেদাত্মক। ভেদ বপ্পদেশাৎ অর্থাৎ পৃথক বলা হইয়াছে, অর্থাৎ বেদে জীবকে ব্রহ্ম হইতে পৃথক বলা হইয়াছে, এই জন্য জীব ব্রহ্ম হইতে পৃথক। তস্মাৎ বা এতস্মাৎ বিজ্ঞানমায়াৎ
অন্য অন্তর আত্মানন্দময়, তৈত্তিরীয় উপনিষদ। ব্রহ্মানন্দ সেই এই বিজ্ঞানময় জীবাত্মা হইতে আনন্দময় পরমাত্মা ভিন্ন। উভয়েপি ভেদেনৈনমধীয়তে। ব্রহ্মসূত্র। কান্য ও মাধ্যন্দিন উভয় সাকিরাই জীব ও ব্রহ্ম পৃথক এরূপ পাঠ করিয়া থাকেন। শুক্ল যজুর্বেদে কান্য ও মাধ্যন্দিন নামে দুইটি শাখা আছে। সেই দুই শাখাতে দুইখানি উপনিষদ আছে। সেই দুইখানি উপনিষদই বৃহদারণ্যক নামে অভিহিত। তাহাতে জীবকে ব্রহ্ম হইতে পৃথক বলা হইয়াছে। মাধ্যন্দিন শাখার উপনিষদে আছে, যো আত্মনি তিষ্ঠন আত্মনো অন্তরো যমাত্মন বেদ যস্যাত্মা শরীরং আত্মানমন্তরো যময়তি সত আত্মন্তর্যমৃতঃ। অর্থাৎ যিনি আত্মার অভ্যন্তরে থাকিয়াও আত্মা হইতে পৃথক, আত্মা যাহাকে জানে না, আত্মা যাহার শরীর, আত্মার ভিতরে থাকিয়া যিনি আত্মাকে সংযমিত করেন, তিনিই তোমার অন্তর্যামী অমৃত আত্মা, অর্থাৎ পরমাত্মা। কান্য শাখার উপনিষদে আছে, যো বিজ্ঞানে তিষ্ঠন বিজ্ঞানাদন্তরো ইয়ং বিজ্ঞানং ন বেদ যস্য বিজ্ঞানং শরীরং যো বিজ্ঞানমন্তরো যময়ত্যে স ত আত্মান্তর্যামমৃত। বৃহদারণ্যক উপনিষদ। অর্থাৎ যিনি বিজ্ঞানের ভিতরে থাকিয়া বিজ্ঞান হইতে স্বতন্ত্র, বিজ্ঞান তাহাকে জানে না, বিজ্ঞান যাহার শরীর, বিজ্ঞানের অভ্যন্তরে থাকিয়া যিনি বিজ্ঞানকে সংযমিত করেন, তিনিই তোমার অন্তর্যামী অমৃত আত্মা, অর্থাৎ পরমাত্মা। ভগবান বেদব্যাস এই দুই উপনিষদ বাক্যের উপরই উভয়োপি ভেদনৈনমধীয়তে ব্রহ্মসূত্র এই সূত্রটি করিয়া জীব ও ব্রহ্মের ভেদ নির্দেশ করিয়াছেন। মধ্যন্দিনের আত্মা ও কান্যের বিজ্ঞান একার্থবাচক। ইহা দ্বারাই বোঝা যায় যে ব্রহ্মের সহিত জীবের একান্ত অদ্বৈত সম্বন্ধ নয়, দ্বৈতাদ্বৈত সম্বন্ধ। দক্ষ সংহিতায় আছে, ন দ্বৈতং নাপি চাদ্বৈতং ইত্যেতৎ পরমার্থিকম। দ্বৈতও নয়, অদ্বৈতও নয়, অর্থাৎ দ্বৈতাদ্বৈত, ইহাই পরমার্থিক অর্থাৎ সত্য। শ্রীমন মহাপ্রভু ঠিক এই দ্বৈতাদ্বৈতকেই ঠিক বলিয়াছেন। তিনি বলিয়াছেন, ব্রহ্মের সহিত জীবের যে ভেদাভেদ সম্বন্ধ তাহা চিন্তা দ্বারা অবধারণ করা যায় না, এই জন্য তাহাকে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধ বলা হয়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তাহার কথা এইরূপ লেখা হইয়াছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। মধ্যলীলা 20 অধ্যায়। ব্রহ্মের সহিত জীবের দ্বৈতাদ্বৈত সম্বন্ধ না হইয়া একান্তাদ্বৈত সম্বন্ধ হইলে, অর্থাৎ জীব ব্রহ্ম হইলে জীবের কর্মজন্য বন্ধন হইতে পারিত না। মায়া জীবকে আয়ত্ত করিতে পারিত না। ব্রহ্মকে আয়ত্ত করিবার, অধীন করিবার শক্তি তো মায়ার নাই। ব্রহ্ম তো মায়ার অধীন নহে, মায়াই ব্রহ্মের অধীন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলিয়াছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়েতে সচরাচরম। গীতা 9ম অধ্যায় 10ম শ্লোক। প্রকৃতি আমার অধ্যক্ষে, অর্থাৎ আমার কর্তৃত্বাধীন হইয়া চরাচর বিশ্ব প্রসব করে। এখন ভাবিয়া দেখো, ব্রহ্মকে আয়ত্ত করিবার, অধীন করিবার শক্তি মায়ার আছে কিনা? প্রকৃতি বা মায়ার সে ক্ষমতা একেবারেই নাই। দাসী কি কখনো প্রভুকে অধীন করিতে পারে? আর ব্রহ্ম অতি বৃহৎ, অতি ব্যাপক, সর্বব্যাপী। মায়া তাহার অপেক্ষা ক্ষুদ্র। তাহারই শক্তি, মায়া তাহাকে আয়ত্ত করিতে বসে আনিতে পারিবে কেন? আর এক কথা, জীব ব্রহ্ম হইলে ব্রহ্মেরই বন্ধন হয়। ব্রহ্মই মায়ার অধীন হইয়া কর্মে আবদ্ধ হন। জন্ম মৃত্যু পাপ পুণ্য সুখ দুঃখের অধীন তাহাকেই হইতে হয়। এরূপ হলে তাহার ব্রহ্মত্বের হানি হয়।
ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্রে এ কথারও মীমাংসা করিয়াছেন। ইতর বাপদেশাৎ হিতাকরণাদিদোষ প্রসক্তি ব্রহ্মসূত্র। ইতর ব্যাপ্যদেনাৎ, ইতর অর্থাৎ জীবকে ব্রহ্ম বলিলে হিতাকরণাদি দোষ প্রসক্তি, নিজের অহিতজনক দোষাদির সম্ভাবনা হয়, অর্থাৎ নিজে নিজে সর্বজ্ঞ সর্বশক্তিমান হইয়া এই দুঃখময় জগৎ সৃষ্টি করিয়া নিজে সেই দুঃখে জড়িত হইবেন কেন? তাহা হইলে তিনি সুখময় জগৎ সৃষ্টি করিতেন। এখন তোমাকে এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী মহাজনের কথা বলিতেছি। অদ্বৈতপাদ মত নহে, আত্মার এক প্রকার অবস্থা। জীবাত্মা ও পরমাত্মার মিলন হইলে তখন আত্মা আপনাকে ভুলিয়া যান। যাহা দেখেন ব্রহ্মসত্তাই দেখেন। অনন্ত সাগরে একটি জলকণা প্রবেশ করিলে সে চারিদিকে সমুদ্রের হিল্লোল কল্লোল দেখে, কখনো ডোবে কখনো ভাসে। আত্মার অস্তিত্ব নষ্ট হয় না। ইহা না হইলে ঋষিগণ মুনিগণ এত পরিশ্রম করিয়া সাধন করিবেন কেন? ইহাই পরম গতি, পরম সম্পদ। গোস্বামীপাদ বিজয়কৃষ্ণের উক্তি। যোগ বলিলে আমি জীবাত্মা ও পরমাত্মার যোগ অর্থাৎ মিলন বুঝি। এই মিলন একীভূত হইয়া যাওয়া নহে, ইহাতে মানবের আত্মা ব্রহ্মে বিলীন হইয়া নিরস্তিত্ব হয় না। ইংরাজিতে যাহাকে অ্যানাইহিলেশন অর্থাৎ লয় বলে, তাহার সহিত ইহার কোনো সম্বন্ধ নাই। আত্মা সম্পূর্ণ দ্বিতীয় বস্তু থাকে। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী কথিত যোগ সাধন সম্বন্ধে কতিপয় প্রশ্নোত্তর। দ্বৈতাদ্বৈতবাদী যে শাস্ত্রসঙ্গত, একান্তাদ্বৈতবাদ শাস্ত্রসঙ্গত নহে, তাহা বোধহয় এখন বুঝিলে। শিষ্য বলিতেছেন, আজকালকার অনেকে বলেন জীবাত্মা সৃষ্ট পদার্থ। নূতন দেহ যখন উৎপন্ন হয় সেই সঙ্গে নূতন আত্মাও উৎপন্ন হইয়া থাকে। শরীর সৃষ্টির সময় ঈশ্বর নূতন আত্মার সৃষ্টি করিয়া থাকেন। গুরুদেব উত্তর দিতেছেন, আত্মা যে সৃষ্ট পদার্থ নহে, ইহা তো তোমাকে বুঝাইয়া দিয়াছি। যাহারা আত্মাকে সৃষ্ট পদার্থ বলেন, আত্মা সম্বন্ধে তাহাদের কিছুমাত্র জ্ঞান নাই। আত্মা সৃষ্ট পদার্থ হইলে তিনি অজ নিত্য শাশ্বত হইতে পারেন না, কেননা সৃষ্ট বস্তু মাত্রই বিনাশশীল। জন্ম হইলেই তাহার নাশ হইবে। জায়মান বস্তুর বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু জীবাত্মার তো বিনাশ নাই। বস্তুত তিনি জন্মেনও না, মরেনও না। জন্ম মৃত্যু হয় শরীরের। গীতাতে বলা হইয়াছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। গীতা দ্বিতীয় অধ্যায় ২৭তম শ্লোক। জাত ব্যক্তির মৃত্যু ধ্রুব অর্থাৎ নিশ্চিত, আর মৃত ব্যক্তির জন্মও ধ্রুব অর্থাৎ অবধারিত। এই জন্যই আত্মার জন্ম ও উৎপত্তি অপ্রমাণ্য। বাস্তবিক ঈশ্বর নূতন দেহের সহিত নূতন আত্মার সৃষ্টি করেন না। শিষ্য বলিতেছেন, আপনি জীবাত্মার সম্বন্ধে যাহা বলিলেন তাহাতে এই বোঝা যায় যে জীবাত্মা বহু। গুরুদেব উত্তর দিতেছেন, জীবাত্মা বহুই তো, যত জীব তত আত্মা। এখানে গ্রন্থটির দ্বাদশ প্রসঙ্গ আত্মা সম্পূর্ণ হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগময়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। উপদেশ 16 প্রথম ভাগ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, রবিবার 28 ভাদ্র 1293 সন। শাক্য সিংহ আমাদের দেশের কত লোককে উদ্ধার করিয়াছেন, কত অন্ধকে চক্ষু দিয়াছেন, কত মৃত মনুষ্যকে জীবন দিয়াছেন। তাহার সম্বন্ধে অনেকেই মনে করেন তিনি পরমেশ্বরের চিন্তা করিতেন না। তাহার ধর্ম নাস্তিক ধর্ম, মাত্র নীতির উপরে প্রতিষ্ঠিত। কিন্তু বৌদ্ধ ধর্মের গ্রন্থ সকল পাঠ করিলে দেখা যায় বুদ্ধ একজন যথার্থ বিশ্বাসী ছিলেন। ললিত বিস্তর নামক বৌদ্ধ গ্রন্থে লিখিত রহিয়াছে, বুদ্ধ যখন সফল কাম হন, তিনি বলিয়াছিলেন, আমি ব্রহ্মে স্থিতি করিতেছি। মানব এইরূপ ব্রহ্মে স্থিতি করিয়া শান্তি লাভ না করিলে জরা মৃত্যু শোকের হস্ত হইতে রক্ষা পাইবে না। সত্য কথা বলো, পরোপকার করো, এ সকল শুষ্ক নীতির কথাতে বক্তা ও শ্রোতা উভয়ের ভালো ভাব বোধ হয়, কিন্তু শান্তি লাভ হয় না। তাই শুষ্ক নীতিতে কোনো ধর্ম থাকিতে পারে না। ধর্ম কথায় হয় না, ধর্ম প্রাণের অবস্থা। প্রাণে সেই অবস্থা লাভ করিলে ধর্ম লাভ হইল। বৌদ্ধ ধর্মের কথা যতই যে প্রকারে বলো না কেন, যখন সেই ধর্মে বহু সংখ্যক নরনারীর প্রাণে শান্তি প্রদান করিয়াছিল, তখন তাহাতে পরমেশ্বরের ভাব নাই, ইহা কখনো হইতে পারে না। পুরাণে শাক্য সিংহের নাম গয়াসুর। গয়াসুর তপস্যা বলে এমন শক্তি লাভ করিয়াছিলেন যে যে দিকে দৃষ্টি করিতেন সেই দিক পবিত্র হইয়া যাইত। এ কথাও পুরাণে বর্ণিত রহিয়াছে। হিন্দুরা বুদ্ধদেবের ঘোরতর বিরোধী হইয়াও পরিশেষে তাহাকে 10 অবতারের মধ্যে গণ্য করিয়াছেন। কেননা বুদ্ধদেব ধর্ম সম্বন্ধে কেবল উপদেশ দিতেন না, তিনি মনুষ্যের প্রাণে এমন এক শান্তি দেখাইয়া দিতেন, তাহাতে মনুষ্য শান্তি লাভ করিত। মনুষ্যকে আমি উপদেশ প্রদান করিলাম, তাহাতে হয়তো 2-4 দিন উপকার প্রাপ্ত হইল, পরে প্রবৃত্তির অত্যাচারে জ্বলিয়া পুড়িয়া মরিতে লাগিল। এরূপ উপদেশ কে চিরদিন গ্রহণ করিয়া থাকে? যাহাতে প্রাণে রিপু সকল শান্ত হয়, আনন্দ উপস্থিত হয়, তাহাই লোকে অবলম্বন করিয়া থাকে। শাক্য সিংহ রাজপুত্র, তাহার ঐশ্বর্য ভোগের সীমা ছিল না, তাহাতে কি হইবে? তিনি দেখিলেন পৃথিবীর নরনারী রোগে জরা মৃত্যুতে জর্জরিত হইতেছে। ইহাতে তাহার প্রাণ কান্দিয়া উঠিল। কিসে মানবের কষ্ট দূর হয়, কিসে শান্তি লাভ হয়, তজ্জন্য স্ত্রী পুত্র রাজভোগ পরিত্যাগ করিয়া গৃহ হইতে বহির্গত হইলেন। তিনি তজ্জন্য তপস্যা করিতে লাগিলেন। 6 বৎসর কঠোর তপস্যা করিয়া দেখিলেন তখনও প্রাণে পাপের মূল সমূহ চলিয়া যায় নাই, শান্তি আসে নাই। এ অবস্থা দেখিয়া তিনি সন্তুষ্ট হইলেন না। তখন কঠোর তপস্যাতে শান্তি নাই বলিয়া তাহা পরিত্যাগ করিলেন। এই সময় তাহার শিষ্যগণ তাহাকে পরিত্যাগ করিল, ভণ্ড প্রতারক বলিয়া গালি দিতে লাগিল। এ সময় তাহার পক্ষে কি ভয়ানক পরীক্ষা উপস্থিত হইল। একদিকে 6 বৎসরের পরিশ্রম পণ্ড হইয়া গেল, আর একদিকে যাহারা সেবা শুশ্রূষা করিতেন, সান্ত্বনা দিতেন,
তাহারাও পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। মানবের পক্ষে ইহা সামান্য উৎকট অবস্থা নহে, কিন্তু বুদ্ধ সেই প্রকারের লোক ছিলেন না। তিনি ইহাতে ভ্রুক্ষেপও করিলেন না। তিনি মনে মনে বলিতে লাগিলেন, হে আত্মন, দেখো শান্তি পাইলে কি না। যখন শান্তি প্রাপ্ত হও নাই, তখন ভাগ্যে যাহা ঘটে ঘটুক, কিছুতেই তাহার অনুসন্ধান ছাড়িবে না। পুনরায় এই প্রকার উৎসাহ দৃঢ় প্রতিজ্ঞার সহিত শান্তি লাভ করিবার জন্য যত্ন করিতে লাগিলেন। যদি শান্তি পাই তবে উঠিব, নতুবা এই শেষ উপবিশন, এই প্রতিজ্ঞা করিয়া বোধিদ্রুম তলে বসিয়া গেলেন। যখন প্রাণের টান একদিকে চলিল, তাহার আত্মাতে যে শক্তি লুক্কায়িত ছিল তাহা জাগ্রত হইল। প্রাণ এমন আকর্ষণে পড়িয়া গেল, কিছুতেই আর তাহার প্রাণকে ফিরাইতে পারিল না। কাম তাহার সহচর দিগকে সঙ্গে করিয়া কতই পরীক্ষা করিল, কত প্রলোভন দেখাইল, কিছুতেই বুদ্ধের প্রাণকে বিচলিত করিতে পারিল না। সেই স্রোত, যে স্রোত বুদ্ধের প্রাণে প্রবাহিত হইতেছিল, তাহার সম্মুখে হিমালয় কেন, সমস্ত ব্রহ্মাণ্ড ফেলিয়া দাও, সে সমস্ত তৃণের মতো ভাসাইয়া লইয়া যাইবে। এই আকর্ষণে পড়িয়া যখন বুদ্ধের প্রাণের শক্তি জাগ্রত হইল, তখন তিনি প্রাণের মধ্যে আর এক জগৎ দেখিতে পাইলেন। প্রাণ বদ্ধাবস্থা হইতে মুক্তাবস্থা লাভ করিল। তিনি দেখিলেন, প্রাণের ভিতরে আর এক চক্ষু খুলিয়া গিয়াছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকময় বোধ হইতেছে, বোধিদ্রুম উজ্জ্বল হইয়া গিয়াছে। যাহা দেখিতেছেন সব উজ্জ্বল বোধ হইতেছে, প্রাণে আনন্দ নৃত্য করিতেছে, শান্তির স্রোত প্রবাহিত হইতেছে। তখন তিনি বলিলেন, আমি ব্রহ্মতে স্থিতি করিতেছি। কি উপায় শান্তি লাভ হয়, এতদিনে শাক্য সিংহ সেই পথ বাহির করিলেন। আমাদের উপাসনাতে, গির্জাতে, মন্দিরে, মসজিদে সেই ধর্মের টানের পরিচয় দিতেছে। এই জন্যই নানা ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হইয়াছে। সকল সম্প্রদায় সেই এক দেবতার নিকটে যাইতে চায়, কিন্তু সে আকর্ষণ চারিদিকে বিক্ষিপ্ত হইয়া রহিয়াছে। কতক স্ত্রী পুত্রেতে, কতক বিত্ত বিভবে, কতক যশ মানেতে চলিয়া গিয়াছে। এই জন্যই একদিকে আকর্ষণ হইতেছে না। কখনো কখনো ভগবানের কথা স্বপ্নের মতো একবার মনে হয়, কখনো মনে হয় ঈশ্বর আছেন, আবার মনে হয় না, নাই। এই অবস্থায় কি তাঁর উপাসনা হয়? কখনো উপাসনাদি করিয়া প্রাণে একটুকু আনন্দ পাইলাম, প্রবৃত্তি সকল 2-4 দিনের জন্য সংযত হইল, আবার যেই দুরবস্থা, সেই দুরবস্থা। আর সেই আনন্দ নাই, আর সেই শান্ত ভাব নাই। প্রবৃত্তি সকল স্বীয় স্বীয় পরাক্রম প্রকাশ করিতে লাগিল। যে উপাসনায় স্থায়ী ভাব হয় না, তাহাকে উপাসনা বলে না। যথার্থ উপাসনাতে নিত্য একই ভাব হয়। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম। কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম। স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম। সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 20শে শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। अत्तुद्दण्डं ताण्डवं गौरचन्द्रः कुर्वन् भक्तिः श्रीजगन्नाथगेः नानाभवालङ्कृताङ्गः स्वधम्ना चक्रे विश्वं प्रेमबन्ना निमग्नम्। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে। অর্থাৎ শ্রী গৌরচন্দ্র বিবিধ ভাব বিভূষণে সমলঙ্কৃত দেহ হইয়া স্বীয় মহিমা দ্বারা এ বিশ্বকে প্রেম বন্যা নিমগ্ন করিয়াছিলেন। নিষ্কিঞ্চনস্য ভগবদ্ ভজনোন্মুখস্য পারং পরং জিগণোষর্ভবসাগরস্য সন্দর্শনং বিষয়ীনামথ যোষিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণতো অপ্পসাধু। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত বিসর্জন পূর্বক কেবল সংসার সমুদ্রের পার গমনার্থ ভগবদ ভক্তিপরায়ণ জনে উন্মুখ, হায় হায় তাদৃশ নিষ্কিঞ্চন জনের পক্ষে বিষয় দর্শন বা নারী দর্শন বিষ ভক্ষণ অপেক্ষাও নিন্দিত। শ্রীগুণ্ডিচা মন্দিরমাত্মবৃন্दैः সন্মার্জয়ন খালানতঃ স গৌরः स्वचित्तवच्छीतलमुज्ज्वलञ्च কৃষ্ণোপবেশৌপায়িকং চকার। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজ ভক্তগণের সহিত গুণ্ডিচা মন্দির সংমার্জন পূর্বক নিজ সুস্নিগ্ধ সমুজ্জ্বল চিত্তের ন্যায় পরিষ্কার করত ভগবানের উপবেশন যোগ্য করিয়াছিলেন। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রেণ নর্তয়ঃ येन শ্রীজগত্তাং চিত্রং জগন্নাথোপি বিস্মিতঃ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ যিনি রথের সম্মুখ ভাগে নৃত্য করিয়াছিলেন, যাহার নৃত্য দেখিয়া নিখিল জগতের এমনকি জগন্নাথ দেবেরও বিস্ময় জন্মিয়াছিল, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জয় যুক্ত হন। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, মহাপ্রভু নীলাচলে যে সব লীলা করেছেন তার কিছু কিছু তুমি এবার দর্শন করেছ। এরা সেই সময় সবই দেখেছেন। 21শে শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। আকারদপি ভেতব্যং স্ত্রীণাং বিষয়ীনামপি যথা হের মনসঃ ক্ষোভস্তথা তস্যাকৃতেরপি। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ যেমন সর্প ও তাহার আকৃতি দেখিল মনে ক্ষোভ অর্থাৎ ভয় জন্মে, সেইরূপ স্ত্রী জাতির ও বিষয় লোকের আকার দেখিলেও ভয় হয়। यदा जमानुगृह्णाति भगवानात्मभावितः स जहति मतिं लोके वेदे च परिनिष्ठिताम्। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ 29তম অধ্যায়
ছেচল্লিশতম শ্লোক। অর্থাৎ যৎকালে আত্মভাবিত ভগবান যাহার সম্বন্ধে অনুগ্রহ করেন, তখনই সেই ব্যক্তির লোক ব্যবহারে ও বেদে পরিনিষ্ঠিতা বুদ্ধি পরিত্যক্ত হয়। গচ্ছন বৃন্দাবনং গৌর ব্যঘ্রে ভৈ ন খগান বনে প্রেমোন্মত্তান সহন নৃত্যান বিদধে কৃষ্ণ জলপিনঃ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেব বৃন্দাবনে গমন করিতে করিতে ব্যাঘ্র, হস্তি, হরিণ ও পক্ষীগণকে কৃষ্ণ নাম লওয়াইলে তাহারা প্রেমোন্মত্ত হইয়া প্রভুর সহিত নৃত্য করিতেছিল। যত্র নৈসর্গ দুর্বৈরাহ সহসন্নৃগ মৃগাদয়ঃ মিত্রাণি বাজিতা বা সদ্রুতরুট দর্শনাদিকে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ ত্রয়োদশ অধ্যায় ৬০তম শ্লোক। অর্থাৎ যাহা শ্রীকৃষ্ণের আবাসভূমি, সুতরাং লোভ রসাদি পরিশূন্য, সেই বৃন্দাবনে মনুষ্য মৃগাদি জীবগণ স্বভাবতঃ পরস্পর শত্রু ভাবাপন্ন হইয়াও মিত্রবৎ অবস্থিত ছিল। তাঁরা প্রণাম করে চলে গেলেন। ২২শে শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সে বৈষ্ণব ৫ জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। নৌমিতং গৌরচন্দ্রং ইহ কুতর্ক কর্কশাশয়ম সার্বভৌমং সর্বভূমা ভক্তিভূমানমাচরত। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ যিনি কুতর্ক কর্কশ হৃদয় সার্বভৌম ভট্টাচার্যকে ভক্তি রসাস্বাদন চতুর করিয়াছিলেন, আমি সেই মহাপুরুষ গৌরচন্দ্রকে প্রণাম করি। ধন্যং তং নৌমি চৈতন্যং বাসুদেবং দয়ার্দ্রধিঃ নষ্টকুষ্টং রূপপুষ্টং ভক্তিতুষ্টং চকারযঃ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ যিনি করুণার্দ্র বুদ্ধি হইয়া বাসুদেব নামা কুষ্ঠগ্রস্ত ভক্তকে কুষ্ঠরোগ মুক্ত করত রূপপুষ্ট করিয়া ভক্তিতুষ্ট অর্থাৎ প্রেম ভক্তি প্রদান দ্বারা তুষ্ট করিয়াছিলেন, সেই ধন্য চৈতন্য প্রভুকে নমস্কার করি। মহদ বিচলনং নৃণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশ্রেয়সায় ভগবন কল্পতে নান্যথা ক্বচিৎ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ অষ্টম অধ্যায় ৪র্থ শ্লোক। অর্থাৎ হে ভগবান, দীনচিত্র গৃহীগণের কল্যাণ সাধনার্থ তাহাদিগের গৃহে মহৎ ব্যক্তিদিগের গমন হইয়া থাকে। অন্য কারণে কদাচ তাহাদের গমন হয় না। সদ্ধর্মস্যাববোধায় येषां নির্বন্ধিনী মতিঃ অচিরাদেব সর্বার্থঃ সিদ্ধত্যেষামভিপসিতম। ভক্তিরসামৃত সিন্ধু ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে। অর্থাৎ যে সমস্ত সাধুর ভগবত আরাধনারূপ সদ্ধর্মের বিমল ভজনার্জন বিষয়ে অধ্যবসায় সম্পন্ন মতি জন্মে, তাহাদিগের অভিলষিতার্থ অচিরেই সিদ্ধ হয়। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকম আবর্তয়েৎ শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হইতে। অর্থাৎ যাহার কৃপা পঙ্গু ব্যক্তিকে গিরি লঙ্ঘনে এবং বাক শক্তিহীনকে বেদাদি অধ্যয়নে সমর্থ করে, আমি সেই ঈশ্বর শ্রী কৃষ্ণ চৈতন্য দেবকে বন্দনা করি। তাঁরা প্রণাম করে চলে গেলেন।
হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।